আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এ অথবা বিইউটি পরীক্ষা দিবা, তো বিগত বছরগুলোতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে কেমন প্রশ্ন আসছে তারই টপিক অ্যানালাইসিস আমি তোমাদের দেখাবো। তো এর ভিত্তি করে তোমরা যদি এই টপিকগুলো শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যাও, তো এই বলা যায় যে এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। তো চেষ্টা করবা যে এই টপিকগুলো বলছি এই টপিকগুলো ভালোমতো পড়ে যাওয়ার। যেহেতু আমাদের হাতে খুবই অল্প সময়, এই সময়ের মধ্যে আমাদের প্রিপারেশন শেষ করতে হবে। তো অবশ্যই আমাদের কিছু সিলেক্টিভ পড়াশোনা করে তারপর যেতে হবে। ঠিক আছে? যেগুলো ইম্পোর্টেন্ট জিনিস ওইগুলাতে এখন ফোকাস করতে হবে। চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পত্রের ইম্পোর্টেন্ট টপিকগুলা কোনগুলা। আমরা প্রথমে আসি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে? এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। এখান থেকে প্রশ্ন আসবে, তাপগতিবিদ্যায় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে বিভিন্ন স্কেলের যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। এখানে আসছে তো বিভিন্ন স্কেলের যে তাপমাত্রা রূপান্তর সংক্রান্ত, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে নিয়ে যাবা, তারপর হচ্ছে ফারেনহাইটে যদি এত গুণ হয় তাহলে সেলসিয়াসে কত স্কেল হবে। তো এই ধরনের যে সংক্রান্তগুলো এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবং গাণিতিক সম্পদ, এই যে তোমার প্রকৃত পাঠ নির্ণয়, ঠিক আছে, তোমাকে ত্রুটিপূর্ণ একটা স্কেল দেওয়া থাকবে। তো ত্রুটিপূর্ণ স্কেলের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেখান থেকে প্রকৃত পাঠটা কি হবে সেটা তোমার বের করতে হবে। ওকে, এবার দেখো ত্রৈধবিন্দুর চাপ এ কতটুকু, তড়িৎবিন্দুর চাপ এবং তাপ কতটুকু থাকে, এখান থেকে 24-25 একটা থিওরি প্রশ্ন আসছে। এটা বি ইউনিটের ছিল। ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তোমার 17-18 14-15 আসছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি এবং কি নির্দেশ করে, শক্তির যে সংকটশীলতা নির্দেশ করে, তো এই ধরনের প্রশ্ন তোমার কিন্তু এখানে দিবে। শক্তির রূপান্তর, গতি শক্তি বিভব শক্তিতে কিভাবে তাপ শক্তিতে কনভার্ট হয়, উচ্চতা থেকে পড়তেছে, মনে করো এইচ উচ্চতা থেকে পড়তেছে, তাহলে এখানে আসা পর্যন্ত কতটুকু তাপ পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের যে বিভব শক্তিটা, এই বিভব শক্তিটা কি হচ্ছে, তাপে রূপান্তর হচ্ছে, তাহলে এম এস ডেল্টা। তো এই ধরনের যে প্রশ্নগুলা তোমার কিন্তু এগুলা জানতে হবে। ঠিক আছে? তো তোমাকে বলতে হবে যে কত উচ্চতা থেকে পড়তেছে বা কত বেগে এখানে আঘাত হানলে এখানে তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে ডেল থিটা। তো এই ধরনের প্রশ্ন তোমার কিন্তু আসবে। এগুলা কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন শক্তি থেকে তাপ শক্তিতে কিভাবে কনভার্ট করা লাগে। এবার আমাদের সিপি, সিভি ও আর এর মধ্যে যে সম্পর্কগুলো আছে এগুলো ভালো করে দেখবা। এটা 17-18 সেশনে কিন্তু আসছে। বিভিন্ন তাপগতিবিয় প্রক্রিয়া, বিভিন্ন তাপগতি প্রক্রিয়া কোনগুলো আছে আমাদের, যে তাপগতিক সিস্টেম গুলো আছে, এই সিস্টেমের যে বৈশিষ্ট্য, সূত্র, তাপ ও আয়তন, তাপমাত্রা নির্ণয় সংক্রান্ত যে শর্তগুলো আছে, P1 V1 P2 V2, এছাড়া P1 V1 গামা, ঠিক আছে, P2 V2 গামা, তারপরে এই যে PT এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমআয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, এখানে যে সূত্রগুলো আছে বিশেষ করে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে? সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুইটাই তাপ চাপের মধ্যে সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এই যে সূত্রগুলা এখান থেকে ফাইনাল চূড়ান্ত তাপমাত্রা বা চূড়ান্ত আয়তন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। এগুলো একটু ভালো করে পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, কর্ণ ইঞ্জিন থেকে দেখো 9-10 আসছে, 7-8 6-7 আসছে। তো কর্ণ ইঞ্জিনের বিভিন্ন পার্টস এর আসলে কর্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে প্রশ্ন আসে। তো কর্মদক্ষতাগুলো ভালো করে দেখে নিবা। তো রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহগ থেকে 24-25 প্রশ্ন আসছে। ঠিক আছে? এটা দেখবা। এন্ট্রপি থেকেও 14-15 প্রশ্ন ছিল। এন্ট্রপির যে সূত্রগুলো আছে এগুলো দেখে নিবা। ঠিক আছে? তো তোমার এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হইতে কতটুকু এন্ট্রপি পরিবর্তন হবে। অর্থাৎ বিভিন্ন তাপমাত্রার পরিবর্তনের সাথে এন্ট্রপির যে মানের যে পরিবর্তনগুলো হয় সেগুলো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? আমাদের খুলনা এ এবং বি ইউনিটের এক্সাম বেসে কিন্তু ভর্তি চলছে। তো শেষ মুহূর্তে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি এক্সাম দিবা, এটা তোমার জন্য বেটার হবে। তো আমাদের এক্সামগুলো আমাদের যেহেতু নিজস্ব ওয়েবসাইটে হয়ে থাকে, তো ওয়েবসাইটের সকল সুবিধা তুমি এখানে পাচ্ছ। ওয়েবসাইটে সব এক্সামগুলো দেওয়া আছে। তুমি একটা এক্সামে ক্লিক করা মাত্রই তোমার অগোছালো থাকবে না, এক্সামগুলো সুন্দর গোছানো থাকবে। তুমি যখন ইচ্ছা ভর্তি হয়ে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। এবং এখন কিন্তু আমাদের পেপার ফাইনাল এক্সামগুলো চলতেছে। তো পেপার ফাইনাল এক্সাম আমরা কি করতেছি, 60 মার্কের তোমাদের এমসিকিউ দিতেছি এবং 40 মার্কের তোমাদের রিটেন পরীক্ষা থাকতেছে। ঠিক আছে? অর্থাৎ হুবহু তোমাদের যে প্যাটার্নটা ফলো করা হচ্ছে খুলনা ভার্সিটি। ঠিক আছে? 60 মার্কের এমসিকিউ, 40 মার্কের রিটেন। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাগুলো হচ্ছে। যেন তুমি এখন থেকেই তৈরি হয়ে যাও খুলনা ভার্সিটির জন্য। তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, পরবর্তীতে আসো স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে তোমাদের এখানে চার্জের যে ধারণা, সেখান থেকে প্রশ্ন আসছে 19-20 সেশনে। তড়িৎ প্রাবল্য গাণিতিক সমস্যা, তড়িৎ প্রাবল্য রিলেটেড যে প্রশ্নগুলো আছে এবং এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো থেকে 24-25 প্রশ্ন আসছে। 14-15 আসছে। দেখো 14-15 আসছিল, তার 10 বছর পরে আসছে 24-25 এই টাইপ থেকে। অর্থাৎ যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে সেগুলো থেকে আসে। যেমন দেখো ধারক থেকে প্রশ্ন, ধারক, তুলাধারক, সঞ্চিত শক্তি, এই টপিকগুলো থেকে 17-18 তে প্রশ্ন আসছে এবং 24-25 এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। তার মানে অবশ্যই বিগত অবস্থার টাইপগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তড়িৎ বিভব সংক্রান্ত বিভবের যে সূত্রগুলা এবং তোমাদের এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে, বলবে যে কেন্দ্রে কত বিভব হবে। ঠিক আছে? অথবা আমাদের যে বর্গক্ষেত্র এর কেন্দ্রে বিভব কত হবে। ঠিক আছে? বা চতুর্থ বাহুতে বিভবটা যদি কেন্দ্রে বিভব কত হয়, 0 হয় না, তাহলে চতুর্থ বাহুতে আমাদের কত চার্জ নিতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিবে, যেগুলো একটু ভালো বেসিক সহ প্র্যাকটিস করো শেষ মুহূর্তে। ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি করে ফোকাস দাও।
গাউসের সূত্র থেকে তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আছে ইপসিলনের সাথে, যে আমাদের তড়িৎ প্রবাহের সূত্রগুলো আছে সেই সম্পর্কটা ভালো করে দেখে নিবা স্থির তড়িতে। এবার আসলে চলতড়িৎ। চলতড়িতে আমাদের যেগুলা লাগবে সেগুলো হচ্ছে বাল্বের রোধ নির্ণয়। তোমাকে একটা বাল্বের মনে করো দেওয়া থাকবে কি পি দেওয়া থাকলো, ভি দেওয়া থাকলো, ঠিক আছে? বাল্বের পি এবং ভি দেওয়া আছে, নির্দেশ করা আছে এবং আর ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? তো এই ধরনের কনসেপ্ট থেকে আমাদের যে পাওয়ারের যে সূত্রগুলো আছে ভিআই বা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এই ধরনের, তারপর হচ্ছে আই স্কোয়ার বাই আর, এই ধরনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে আমাদের তোমাদের হচ্ছে অনেক সময় বিভব বের করতে দিবে অথবা কারেন্ট প্রবাহের মানটা বের করে দিবে। তো এগুলা পাওয়ারের সাথে তুমি বের করবা, ঠিক আছে? এবার দেখো রোধ ও রোধের নির্ভরশীলতা। রোধ কিসের উপর নির্ভর করে? এবার তুমি যদি হচ্ছে দৈর্ঘ্যটা বাড়ায় দাও, ঠিক আছে? দৈর্ঘ্য যদি বাড়াও বা প্রস্তুতের ক্ষেত্রফল যদি বাড়াও বা কমাও, সেই ক্ষেত্রে রোধ কতটুকু বাড়বে বা কমবে, এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু দিতে পারে। ভালো করে বুঝে নিবা। যেহেতু 19-20 আসছে, তো আমাদের এই যে 17-18 থেকে 19-20 পর্যন্ত প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 19-20 পর্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে 16-17-18-19-20 এগুলা বিগত 10 বছরের প্রশ্নগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে? যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো বর্তনী থেকে তড়িৎ প্রবাহ বিভব নির্ণয়, এটা 18-19 আসছে, 16-17 আসছে, তার মানে এই বছরের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবা। কারেন্ট ডিভাইডার ও বিভব ডিভাইডারের রুল, ঠিক আছে? আমাদের যে কারেন্ট ডিভাইডার এন্ড যে ভোল্টেজ ডিভাইডারের রুল গুলো আছে, তোমাকে এরকম একটা বিভব মনে করো রোধ দেওয়া আছে, ঠিক আছে? রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, এরপরে অনেকগুলা রোধ তোমার কি আছে সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল আছে আবার শ্রেণীও আছে, তাহলে এখানে আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো, করে তোমাকে হয়তো বলবে যে এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বা এই রোধের মধ্যে দিয়ে কতটুকু বিভব যাচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু দিবে, ঠিক আছে? তো সমান্তরাল থাকলে কি হয়, বিভবটা সেম থাকে, কারেন্টটা ভাগ হয়ে যায়। আবার দেখবা যদি শ্রেণীতে থাকে, তাহলে এখানে কি হয়ে যায়, কারেন্টের মানটা সেম থাকতেছে, বিভবটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের কারেন্ট ডিভাইডার রুল বা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে তোমাদের আই অথবা ভি এর মানটা বের করে দিতে পারে। অ্যামিটারের পাল্লা বিভাজন বা শান্ট সংক্রান্ত, কতটুকু শান্ট যুক্ত করতে হবে বা শান্ট যুক্ত করলে আমাদের কারেন্ট প্রবাহের মানটা কত কেমন হবে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে, বিশেষ করে শান্ট সংক্রান্ত যে গাণিতিক সম্পর্কগুলো 19-20 আসছে এবং 17-18 কিন্তু আসছে, অর্থাৎ এই বছরের জন্য আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহের ফলে আমাদের যে উৎপন্ন তাপ শক্তি, তড়িৎ ক্ষমতা, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা। তড়িৎ প্রবাহে দেখবা যে তাপমাত্রা নির্ণয় পি এবং কাজ, ঠিক আছে? পিটি, এই পিটি সমান সমান দেখবা যে কাজের মান দেওয়া আছে, তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে। তো এখান থেকে তাপ শক্তি বা তড়িৎ ক্ষমতা নির্ণয় টাইপের প্রশ্নগুলো দিবে। ক্ষমতা, এই যে পি নির্ণয় টাইপের প্রশ্নগুলো ভালো 19-20 আসছে, 18-19 আসছে, তার মানে এই বছর আর সম্ভাবনা বেশি। তাহলে এই টপিকটাও ভালো করে দেখবা। বিদ্যুৎ বিল টাইপের যে প্রশ্নগুলো আছে, বিদ্যুৎ বিলের প্রশ্নগুলো এখান থেকে আসবে। মিটার ব্রিজ থেকে 13-14 তে আসছে। মিটার ব্রিজ কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়, মিটার ব্রিজের কাজ কি, এই যে কাজগুলা দেখবা, ঠিক আছে? হুইস্টন ব্রিজের কাজ, মিটার ব্রিজের কাজ, এই কাজগুলা এখান থেকে একটা থিওরি টাইপের প্রশ্নগুলা দিতে পারে। পরবর্তীতে আসো ভৌতাল বিজ্ঞান। ভৌতাল বিজ্ঞান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুবই অল্প টপিক থেকে প্রশ্ন আসছে। এখানে দেখো তড়িৎ চুম্বকের তরঙ্গ, তড়িৎ চুম্বকের তরঙ্গ থেকে 24-25-এ 14-15-তে আসে। তড়িৎ চুম্বকের তরঙ্গ কারা, হ্যাঁ, বিভব কোনটার হচ্ছে কম্পাঙ্ক বেশি বা কোনটা শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই টাইপের প্রশ্নগুলো দেয়। বা কোনটি তড়িৎ চুম্বকের তরঙ্গ, এই যে উদাহরণগুলো এক্সাম্পল যেগুলো আছে, এক্সাম্পল থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। সমাবর্তন, কোনটি সমাবর্তন হবে, কোন আলোর সমাবর্তন সম্ভব, এই ধরনের প্রশ্নগুলো দিবে, এগুলো ভালো করে দিবা। এক্সট্রা ভাবে তোমরা এই যে ডোরা প্রস্থ, ঠিক আছে? ডোরা প্রস্থ এবং ডোরা দৈর্ঘ্য যে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে। ডোরা রিলেটেড যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু দেখে নিবা এবং নির্ভরশীলতাগুলো দেখে নিবা কোনটার উপর নির্ভর করতেছে। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তো এখান থেকে আমাদের দৈর্ঘ্য, ভর ও সময়ের যে আপেক্ষিকতা, এই সূত্রগুলা, ফর্মুলাগুলা মাস্ট, ঠিক আছে? ফর্মুলাগুলা মাস্ট এবং এখানে বেগ বের করার যে প্রশ্নগুলা এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কত বেগে চললে তোমার দৈর্ঘ্যটা অর্ধেক দেখাবে বা কত বেগে চললে তোমার হচ্ছে ভরটা এত গুণ হবে, তাহলে বেগ কত হবে, তো এই ধরনের প্রশ্নগুলো, বেগ নির্ণয়, বেগ ইকুয়াল টু হোয়াট, এই টাইপের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো 24-25 আসে, 17-18 সেশনে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে। এবার আমরা যদি দেখি শক্তি, ভর ও শক্তির রূপান্তর, অর্থাৎ ই ইকুয়াল টু এমসি স্কয়ার যে সূত্রটা আছে সেখান থেকে দেখো 13-14 কিন্তু প্রশ্ন আসছে। এক্স রে রশ্মির টপিক থেকে আমাদের 24-25, এখান থেকে তোমার কি শক্তি নির্ণয় টাইপের প্রশ্ন দিতে পারে এই সেফ। তারপর আমাদের যে ফটো ইলেকট্রিক ক্রিয়া, ঠিক আছে? ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা আছে, তো এখানকার গাণিতিক সমস্যা, এখান থেকে তোমাদের কি দিতে পারে, ই কে বের করে দিতে পারে, তারপর হচ্ছে কার্যা একক বের করে দিতে পারে, তারপর সূচন কম্পাঙ্ক রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার দিতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ গতি শক্তি ই কে ম্যাক্স, এখান থেকে প্রশ্ন দিতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমরা জানি কি এখানে ই ইকুয়াল টু হবে, এখানে তোমার গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে কিছুটা এবং বাকিটাকে কার্যবেক্ষকের পরে যতটুকু শক্তি থাকবে সেটাকে গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে এবং এই সমান সমান কি বলতো, এইচ এফ, ফোটনের যে কম্পাঙ্ক, এইচ মিউ, ঠিক আছে? তো এইভাবে তোমাকে কিন্তু এই গতি শক্তি রিলেটেড প্রশ্নগুলা তোমাকে দিবে। ডাব্লিউ নট, সমান আমার কি, আমাদের এইচ এফ নট। এই ধরনের প্রশ্নগুলা তোমার কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ার চেষ্টা করবা।
এবার আসো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো আমাদের এই সবগুলা ইম্পর্টেন্ট টপিকটার উপরে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস থাকতেছে, ঠিক আছে? সবগুলা টপিকের উপরে ম্যারাথন ক্লাস তুমি পাবা। তো ম্যারাথন ক্লাসগুলো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এখানে তুমি সাজেশন ক্লাস আকারে পাবা। আজকে থেকে আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ক্লাসটা নিব। এরপরে কালকে কালকে বা আমাদের হচ্ছে দেখবা যে সেকেন্ড পার্টটা নিয়ে নিব। তো এইভাবে আমাদের ক্লাসগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে। তো যারা ভর্তি হও না এখনো এক্সাম ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যায়। এক্সাম এবং ক্লাস দুইটাই কিন্তু এখানে পেয়ে যাবা। ঠিক আছে? শেষ মুহূর্তে এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। পরমাণু মডেল থেকে দেখো প্রশ্ন কি কি আসছে। পরমাণু যে ভৌত গঠন বলতে কি ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন, ঠিক আছে? তো এইগুলো যে সংখ্যা নির্ণয় বা নিউটনের সংখ্যা নির্ণয় এইগুলা নিয়ে প্রশ্ন তোমার দিবে। আইসোবার আইসোটোপ থেকে প্রশ্ন আসে, কোনটি আইসোবার আইসোটোপের উদাহরণগুলো এগুলো দেয়। এগুলো দেখো 19-20 আসছে, 18-19 আসছে। এরপর আমরা যদি দেখি তেজস্ক্রিয়তা ক্ষয়সূত্র বা অর্ধায়ু সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে, অর্ধায়ু ক্ষয়সূত্র এই ধরনের যে টপিকটা আছে, এই টপিক থেকে তোমাদের 24-25 আসছে, 18-19 আসছে, 17-18 আসছে, 14-15-13-14 মানে এই বছরও এই টপিক থেকে আসা মানে অনেক বেশি। ঠিক আছে? তাহলে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র অধ্যায় সংক্রান্ত যে সকল গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। তারপর দেখো ভর ত্রুটি, বন্ধন শক্তি, ফিশন বিক্রিয়া, এই যে ফিশন বিক্রিয়া যে এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুরুত্বপূর্ণ। তো এক্সাম্পল গুলো ভালো করে দেখবা এবং ভর ত্রুটি বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করতে হয় এই টপিকগুলো দেখে নিবা। ঠিক আছে? 16-17 আসছে, 13-14 আসছে, 8-9 আসছে। এবার সেমিকন্ডাক্টরে যদি আমরা আসি তো সেমিকন্ডাক্টরে আমাদের দেখো আসছে অর্ধ পরিবাহী, পিএন জাংশন ডায়োড, এইগুলোর কাজ কি এবং গঠন, কাজ এবং গঠন থেকে প্রশ্ন দিবে। ঠিক আছে? তাহলে এই টাইপ থেকে দেখো আসছে 19-20 আসছে, 18-19 আসছে, 14-15-13-14 আসছে। মানে খুবই ইম্পর্টেন্ট আমাদের এই বছরের জন্য। ঠিক আছে? রেকটিফায়ার ডায়োডের এখানে কাজ কি এবং এখানকার কিছু গঠন টাইপের প্রশ্ন তোমাকে দিবে। ঠিক আছে? ট্রানজিস্টরের বিবর্ধন গুণাঙ্ক এটা তোমার ম্যাথমেটিক্যাল পার্ট। তো ম্যাথ পার্টটা তোমার এখানে ভালো করে দেখতে হবে। আলফা বিটার যে মানগুলো আছে সেগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। সংখ্যা পদ্ধতি যে রূপান্তর, কনভার্সেশন এইগুলো থেকে প্রশ্ন আসে 19-20-এ, 18-19-এ আসছে এবং বিগত বিভিন্ন ভার্সিটিতে কিন্তু এই টাইপগুলো থেকে আসে। তো বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান সরলীকরণ তোমাকে দিবে বা লজিক গেটের প্রশ্নগুলা দেখো 24-25 আসে, 19-20-এ আসছে। রিসেন্ট ইয়ারে আসছে 19-20-এ ওই টপিক থেকে বা এই টপিকগুলো টাইপের থেকে আমাদের কিন্তু 24-25-এ প্রশ্ন আসছে। তাহলে এগুলো কি দেখবা? সমীকরণ সমাধান বা লজিক গেট থেকে তোমার একটা লজিক গেট দিয়ে দিল। তো লজিক গেট থেকে কিভাবে তুমি কনভার্ট করবা, ঠিক আছে? লজিক গেট থেকে কিভাবে কনভার্ট করা এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু লাগবে। a প্লাস b বা এটা সমান সমান কিন্তু আমরা এবার এটা লেখা যায়। ঠিক আছে? তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে আমাদের ডি মর্গানের সূত্রগুলো বা এই টাইপের জিনিসপাতিগুলো এগুলো কিন্তু এখানে দেখতে হবে। বুঝা গেল? আচ্ছা, আমাদের যে এ এবং বি ইউনিটের এক্সাম ব্যাচের ডিটেইলসটা তোমরা এখানে পাচ্ছ। মোটামুটি আমাদের প্রায় 45টার মতন এক্সাম এখানে নেওয়া আছে। ঠিক আছে? তো সবগুলো এক্সাম যেহেতু আমাদের ওয়েবসাইটে থাকতেছে এবং খুলনা এ অথবা বি এই দুইটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হচ্ছে। তো আমরা এখন পেপার ফাইনাল এক্সাম নিচ্ছি। তো এখানে আমরা এমসিকিউ রাখতেছি তোমাদের 60টা এবং রিটেন পার্ট রাখতেছি কয়টা বলো তো? রিটেন পার্ট রাখতেছি হচ্ছে 40টা। অর্থাৎ টোটালি তোমাদের খুলনা ভার্সিটির যে প্যাটার্নটা এই প্যাটার্নটাই কিন্তু আমরা ফলো করতেছি যে তোমাদের 60টা এমসিকিউ এবং 40 মার্কের রিটেন পার্টটা কিভাবে তোমরা প্র্যাকটিস করবা এখন থেকে। অনেকে রিটেন পার্টটা ওয়েবসাইটে নেই। তো এখানে তোমরা কি করবা? ছবিতে খাতায় লিখবা, লেখার পরে ছবি তুলে এখানে সাবমিট করে দিবা। হ্যাঁ? আর নিচে তোমাদের ব্যাখ্যা দেওয়া থাকবে। তো ওখান থেকে তোমরা মিলাই নিবা যে আসলে তোমাদের কেমন হলো। ঠিক আছে? না পারলে ব্যাখ্যা দেখে নিতে পারবা। তো এইভাবে কিন্তু আমরা এমসিকিউ রিটেন পরীক্ষাগুলো নেই। তো আমাদের ওয়েবসাইটগুলো সুন্দর মতো সাজানো থাকে। ওয়েবসাইট লিংকটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডিটেইলস থেকে চাইলে ভর্তি হতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা কিন্তু ডিটেইলস থেকে ভর্তি। তো এইগুলাই ছিল মূলত এবং আমাদের এখন কিন্তু একটা ডিসকাউন্ট অফার চলতেছে। তো যারা ভর্তি হবা ডিসকাউন্ট অফারে কিন্তু চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের এটা। তো আমরা পরবর্তীতে কেমিস্ট্রি পার্টটা তোমাদের সাজেশন আকারে দিয়ে দিব। ততক্ষণ আমাদের চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের সাথে। আশা করি সবাই উপকৃত হবা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।